কেন মায়ের এত সম্মান, কেন মাকে এত সম্মান করার হুকুম আল্লাহ তাআলা দিলেন, কেন মাকে এত সম্মান করার হুকুম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন? কারণ একজন মা সন্তানের জন্য যে পরিমাণ কষ্ট করে, দুনিয়ার কোন মানুষ এত পরিমাণ কষ্ট সহ্য করে না। বলেন ঠিক কিনা? একজন সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে, মায়ের গর্ভে থাকা অবস্থায় মা জননী রাত্রিবেলায় সমস্ত মানুষ ঘুমায়, মা জননী যখন ডান দিকে হইয়া ঘুমায়, সন্তান ডান দিকে পেটের মধ্যে লাথি মারে, আবার মা বাম দিকে ঘুমায়, সন্তান বাম দিকে পেটের মধ্যে লাথি মারে। এইরকম কইরা মা ডান বাম করতে করতে সমস্ত রাত পার হয়ে যায়। বলেন ঠিক কিনা? শুধু কি তাই, যখন সন্তানটা প্রসব হয়, দুনিয়ার কোন মানুষ এত পরিমাণ কষ্ট সহ্য করতে পারবে না, এত পরিমাণ ব্যথা সহ্য করতে পারবে না, যত পরিমাণ কষ্ট মায়ের প্রসব বেদনার মধ্যে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ওই সময়টা মাকে ব্যথা সহ্য করার মতো ক্ষমতা দেয়। তারপর দেখবেন হাসপাতালের মধ্যে যখন বাচ্চা এবং রোগী সিরিয়াস অবস্থার মধ্যে থাকে, ডাক্তার এসে জিজ্ঞাসা করে, ও মা, আপনার পেটের মধ্যে যে বাচ্চাটার সমস্যা হয়েছে, এমন সমস্যা যে সমস্যার কারণে এখন যদি বাঁচাতে হয় মাকে বাঁচাতে হবে, আর নয়তো সন্তানকে বাঁচাতে হবে। মাকে যখন ডাক্তার জিজ্ঞাসা করে কাকে বাঁচাবো, মা জননী সর্বপ্রথম বলে আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। বলেন ঠিক কিনা? আল্লাহ পয়গম্বর নিয়ম নিয়ে এত সম্মান মাকে দান করেন নাই। শুধু কি তাই, সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পর দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, মা জননীও ঘুমায়, আবার রাত্রিবেলায় সন্তান প্রসাব করে, মা জননী কাপড়টা চেঞ্জ করে অন্য একটা কাপড় দেয়, আবার বাচ্চা প্রসাব করে, আবার কাপড়টা চেঞ্জ করিয়া দেয়। একটা সময় দেখা যায় ঘরের মধ্যে আর শুকনা কোনো কাপড় থাকে না। না থাকার কারণে মা নিজের আঁচল সন্তানের নিচের মধ্যে দেয়। দেওয়ার পর সন্তান আবার ওই আঁচলের মধ্যে প্রসাব করে। মা জননী কেমনে থাকবে? সারা রাত ওই ভিজা আঁচল বুকের মধ্যে নিয়ে ঘুমাইয়া থাকে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাতাশে মাংসাতে তখন মায়েরই মাতা। ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাতাশে মাংসাতে তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনি আজি, এমন মাকে কেমনি আজি, যাবতে ভুলিয়া ওগো আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলাম রে সারিয়া, জনম দুঃখী ইয়াতিমাই চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার
মায়েরি উদরে চলাফেরা করলেন যে মার কত কষ্ট করি আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে চলাফেরা করলেন যে মার কত কষ্ট করি আমার সুন্দর মুখ দেখে মায় আমার সুন্দর মুখ দেখে মায় কষ্ট যে ভাসাইয়া ওগো আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলাম রে সারিয়া জনম দুঃখী ইয়াতিমাই চাই না কেহ ফিরিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারবো নারী এ জীবন দিয়া শোধ করা সম্ভব নাকি দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারবো নারী এ জীবন দিয়া ঘুমের মাঝে মাকে দেখলে ঘুমের মাঝে মাকে দেখে কেঁদে দেই বুক ভাসাইয়া ওগো আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলাম রে সারিয়া জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া এই জন্য সবসময় মা বাবার খেদমত করতে হবে মা বাবার সঙ্গে এমন কোনো ব্যবহার করা যাবে না যে কারণে মা বাবা কষ্ট পায়